প্রকৃতির কোলে নিরিবিলি নির্জনে বর্ষাকাল কিংবা শীতকালে তোমাদের হাতে 1 কিংবা 2 দিন সময় থাকলেই তোমরা ঘুরে যেতে পারো বাঁকুড়ার এই নতুন অব্বির জায়গা, যার নাম হলো ঝিলিমিলি। এই ঝিলিমিলি নামটা শুনলেই মনটা কেমন যেন ঝলমল করে ওঠে। আর তা হবে নাই বা কেন, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখো। এখানেই রয়েছে সবুজ ধানক্ষেত এবং বাঁকুড়ার শাল সেগুন মহুয়া গাছের জঙ্গল। আশেপাশে রয়েছে আদিবাসী গ্রাম এবং তার মাঝেই গড়ে উঠেছে একটি সুন্দর নতুন হোমস্টে, যার নাম হলো নেচার ভিউ ইকো হাট। এবং এই জায়গাটি প্রকৃতিপ্রেমী মানুষদের মনে অবশ্যই দাগ কাটবে। এই হোমস্টের কর্ণধার গৌতম বাবুর আমন্ত্রণে আজকে আমরা চলেছি এই জায়গাতে। গৌতম বাবুর অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের দ্বারাই বহু প্রচেষ্টার পরে তৈরি হয়েছে এই সুন্দর হোমস্টেটি, যেখানে তিনি উদ্যোগী হয়েছেন গ্রামীণ মানুষদের কর্মসংস্থান যোগাতে এবং তাদের পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে। এবং সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা চলেছি এই জায়গাতে। এছাড়াও এই ভিডিওতে থাকছে বাঁকুড়ার ঝিলিমিলি এবং ঝাড়গ্রাম অঞ্চলের কিছু সুন্দর সুন্দর সাইট সিনও, তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তবে হ্যাঁ, একটু খটোমটো নাম আছে, কারণ আজকে একটা অফবিট ডেস্টিনেশনে যাচ্ছি, বাঁকুড়ার ঝিলিমিলি। নামটা শুনলেই মন একদম ঝলমল করে। আর আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার ওয়াইফ। ঝিলিমিলিতে একটা নতুন রিসর্ট হয়েছে, নেচার ভিউ ইকো হাট। ওখানেরই কর্ণধার গৌতম বাবু আমাদের ইনভাইট করেছে, সেই জন্য আজকে আমরা ওখানে যাচ্ছি। আর একটা অফবিট ডেস্টিনেশন তোমাদের আজকে উপহার দিতে চলেছি। আর খুব ভালো বর্ষার সময় এবং উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে কিন্তু খুব ভালো একটা জায়গা তোমাদের আজকে ভিডিওতে থাকবে। আপাতত এখন দাঁড়িয়ে আছে হচ্ছে হাওড়া স্টেশন, আর ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে 5:43। আজকে এখান থেকে ট্রেন ধরবো। আর ঝিলিমিলি যাওয়ার জন্য আমাদের ট্রেন ধরতে হবে হচ্ছে হাওড়া থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম নেমে ওখান থেকে আমাদের যেতে হবে ঝিলিমিলি। সমস্ত কিছু তোমাদের ডিটেলস বলবো এই ভিডিওর মাধ্যমে। যারা যারা ভিডিও দেখছো আমার, এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে যাওয়া যাক। আর এই যে ট্রেন দিয়ে দিয়েছে 12871 ইস্পাত এক্সপ্রেস, 6:30 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চল, 22 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমাদেরকে নতুন প্ল্যাটফর্মটায় যেতে হয়, মানে হাওড়ার যে নিউ কমপ্লেক্স সেদিকটায়। মানে মোটামুটি ঝাড়গ্রাম আর ঘাটশিলা মানে একই লাইন। এই লাইনগুলোর যে ট্রেনগুলো পড়ে না, সেই ট্রেনগুলো এই নিউ কমপ্লেক্স থেকেই ছাড়ে। কিন্তু এতটাই ভোগান্তি, মানে প্রত্যেকবারই কিন্তু এই ট্রেন লেটে ছাড়ে। মানে আমি কিছু হিস্ট্রি চেক করছিলাম এবং গত বছর আমি নিজেও ভুক্তভোগী। গত বছর আমি ঘাটশিলা গেছিলাম। আচ্ছা, যারা ঘাটশিলার ভিডিওটা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিচ্ছি উপরে আই বাটনে আসছে, ক্লিক করে দেখে নিতে পারো। এবছর ঘাটশিলা যাওয়ার ইচ্ছা আছে, যদি পসিবল হয় তাহলে অবশ্যই ঘাটশিলা যাব। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে সকাল 6:07। আর ঢুকছে আমাদের ট্রেন ইস্পাত এক্সপ্রেস, ঢুকছে 12871 ইস্পাত এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের সিট হচ্ছে এই 37-38, একটা উইন্ডো সিট আর একটা নর্মাল সিট। সিটগুলো দেখো, এর আগে আমি যখন দেওঘর গেছিলাম জনশতাব্দী এক্সপ্রেসের মতনই একই রকম সিট রয়েছে। এরকম পুশব্যাক রয়েছে, এখানে একটা জলের বোতল, নিচে পা রাখার জায়গা, আর এই হচ্ছে একটা জিনিস রাখার জায়গা বা খাবার দাবার রাখতে পারো এখানে। আর এই যে বসে গেছে একজন, কেমন লাগছে? একদম উইন্ডোর পাশে সিট পেয়েছে। আর এখানে রয়েছে চার্জিং প্লাগ, চার্জ দেওয়ার জন্য। 12871 হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস, যে ট্রেনটি আজকে টাটানগর অবধি যাচ্ছে। এই ট্রেনটি আজকে টাটানগর পরে আর যাবে না, ক্যান্সেল আছে। আর আরেকটা ট্রেন আছে ঝাড়গ্রাম যাওয়ার জন্য, যেটা হচ্ছে সকালবেলা বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ওই ট্রেনটাতে তোমরা ঝাড়গ্রাম যেতে পারো বা ঘাটশিলা যেতে পারো। আর নিয়ে নিলাম টুকটাক কিছু খাবার, মানে বিস্কিট, কেক, জলের বোতল, এগুলো টুকটাক নিলাম। এখান থেকে ছাড়বে হচ্ছে 6:30 হাওড়া থেকে, আর ঝাড়গ্রাম পৌঁছাবে হচ্ছে 8:38। মানে টোটাল 2 ঘন্টা 8 মিনিটের একটা জার্নি আছে আমাদের এই ট্রেনে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 6:54। আমাদের ট্রেন ছাড়লো হাওড়া থেকে, বেশি দেরি করেনি, তাড়াতাড়ি ছেড়েছে। দেখা যাক ঝাড়গ্রামে কখন ঢুকি। তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে 3x3 সিটিং। দেখো ট্রেনে কিন্তু খাবার দাবারও বিক্রি হচ্ছে। 3x3 সিটিং, উপরে লাগেজ রাখার ব্যবস্থা, এখানে হচ্ছে একটা মিরর, আর এই জল পড়ছে। একটু ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন আপাতত। জল পড়ছে, এই হচ্ছে ওয়েস্টার্ন প্যান,
এই হচ্ছে একটা মিরর। ট্রেন ছাড়ার সাথে সাথেই ট্রেন একদম ধুম চলছে, ধুম একদম টানছে, গতিতে টানছে একদম ট্রেন। হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য সকালবেলা রয়েছে দুটি ট্রেন। প্রথমটি হলো 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল 6টা বেজে 20 মিনিটে এবং ঝাড়গ্রাম পৌঁছে দেয় সকাল 8টা বেজে 24 মিনিটে। জার্নি টাইম 2 ঘন্টা 4 মিনিট। তৃতীয়টি হলো ইস্পাত এক্সপ্রেস, যে ট্রেনটি সোমবার, বুধবার এবং শনিবার চলে 12871 টিটলাগড় এক্সপ্রেস নামে এবং অন্যান্য দিন চলে 22861 কাঁটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস নামে। এবং এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল 6টা বেজে 30 মিনিটে এবং ঝাড়গ্রাম পৌঁছে দেয় সকাল 8টা বেজে 38 মিনিটে এবং এই ট্রেনের জার্নি টাইম হলো 2 ঘন্টা 8 মিনিট। হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য আমাদের এই ট্রেন টোটাল একটা স্টেশনে হল্ট দেবে, মাঝখানে পড়বে হচ্ছে খড়গপুর, খড়গপুরের পরে আমরা নেমে যাবো হচ্ছে ঝাড়গ্রাম। আর টোটাল আমরা 152 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করব আজকে আমাদের এই জার্নি। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 8টা বেজে 42 মিনিট আর আমাদের ট্রেন এসে ঢুকলো খড়গপুর জংশন স্টেশন। যেহেতু ট্রেন লেটে ছেড়েছে তাই লেটেই চলছে, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ঝাড়গ্রাম। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 9টা বেজে 22 মিনিট আর আমাদের ট্রেন ঢুকিয়ে দিল হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন। আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে টাটানগরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন দিয়েছিল হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের যদি স্টেশন থেকে বাইরে বেরোতে হয় তাহলে আমাদের যেতে হবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, মানে সামনেই রয়েছে ওভারব্রিজ, ওখান থেকে টপকে আমরা ওদিকে যাব। এই স্টেশনের ওভারব্রিজে দেখো লিফটেরও কিন্তু বন্দোবস্ত আছে। আর ঝাড়গ্রাম স্টেশনটা কিন্তু খুব সুন্দর, মানে একদম ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ, একদম ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছে। এইখানে যদি লোকালে ঘুরেন সাইড সিন, আমাদের গাড়ি তো 1300 টাকা ভাড়া আছে। কি কি জায়গা আছে? চিল্কিগড় আছে, ডুলুং নদী আছে, ঝাড়গ্রাম রাজবাড়ি আছে, চিল্কিগড় রাজবাড়ি আছে, তোমার ট্রাইবেল মিউজিয়াম আছে, পিস গার্ডেন আছে, ডিয়ার পার্ক আছে। এইগুলো আর এই বেলপাহাড়ি কাকড়াঝোড় এগুলো? বেলপাহাড়ি ওটা অন্য সাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ এগুলো করান তো? হ্যাঁ এগুলোই করি। কত খরচা পড়ে? ওইগুলো আপনার 3000 টাকা মতন পড়ে, ওটা অনেক ডিস্টেন্স। গাড়ি রিজার্ভে 3000 টাকা। হ্যাঁ, এর নাম্বারটা বলে দিন, ফোন নাম্বারটা। আমার হচ্ছে 9932 733 181। আপনি আগে থেকে কন্টাক্ট করে আসলে হবে? আমার যখন ইচ্ছা আসবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দিন। 9800 120 871। আচ্ছা, এই টোটো দাদারাও আমি দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ডে যাওয়ার পথে টোটো দাদারাও রয়েছে। সাইট সিন করো তো তোমরা? কোথায় কোথায় করো একটু বলো। কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, ডুলুং নদী, ঝাড়গ্রাম রাজবাড়ি, ট্রাইবেল মিউজিয়াম, ঝাড়গ্রাম লোকাল। বেলপাহাড়ি সাইডটা করো? বেলপাহাড়িটা আলাদা, ওটা 4 চাকা ছাড়া হয় না বেলপাহাড়ি। 4 চাকা ছাড়া হয় না, মানে টোটোতে তোমরা শুধু লোকালটা হয়। কত খরচা লাগে? খরচা ধরুন না, আপনার সবগুলো দেখলে 1000 টাকা মতো লাগে। 8250 470279 বিশ্বজিৎ নন্দী। তোমাদের তো আমি গাড়ির ইনফরমেশন দিয়ে দিলাম, 4 চাকা এবং টোটো কিন্তু ঝাড়গ্রাম লোকাল ঘোরায়, আর 4 চাকা হলে লোকালও ঘোরায়, তার সাথে বেলপাহাড়ি, কাকড়াঝোড় যেসব জায়গায় ঘুরতে চাইবে। তোমরা যারা ঝাড়গ্রামে একদিনের জন্য আসছো, সাইট সিন করে বাড়ি যাবে ভাবছো, তাদের জন্য কিন্তু বেস্ট অপশান আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই স্টেশন দিয়ে গুটি কয়েক পা হাঁটার পরেই এই সামনে দেখতে পাবে তোমরা হচ্ছে এই জায়গাটা হচ্ছে 5 মাথার মোড়। এইখান দিয়ে কিন্তু বাস পাবে, যে কোনো বাস, বেলপাহাড়ি বলো, ঝিলিমিলি বলো, এইসব বাসগুলো কিন্তু এখান দিয়েই পাবে। আর এই জায়গাতে রয়েছে প্রচুর দোকানপাট, তোমরা চাইলে এখানে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো এবং অন্য টুকটাক কিছু কেনাকাটার হলে এখান থেকে করতে পারো। এই স্টেশনে ওই রাস্তা ওপার থেকে আমরা ঠিক এই পারটায় আসলাম, আর এদিক দিয়ে আমাদের সমস্ত বাস যাবে, বেলপাহাড়ি, পোড়াডি সব এদিক দিয়ে যায়। এই যে বাস যাচ্ছে দেখো, একদম এদিক দিয়ে সোজা চলে যাবে। ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি যেতে হলে বাসে করে তোমাদের নামতে হবে পোড়াডিতে। এছাড়াও তোমরা নামতে পারো চাকাডোবা বা বাঁশপাহাড়ি নামক অঞ্চলে, সেখান থেকেও পৌঁছে যেতে পারবে ঝিলিমিলির এই হোমস্টেতে। আমরা নেমেছিলাম পোড়াডিতে, কারণ সেখানেই একটি সুন্দর হাট বসে একদম প্রকৃতির মাঝে, যেটি আমি ক্যাপচার করেছিলাম। এছাড়াও দেখো বাস জার্নিটা কতটা সুন্দর, চারিদিকে সবুজ ধানক্ষেত এবং বাঁকুড়ার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের বাস। এছাড়াও তোমরা যারা বাইক রাইড করছো তাদের জন্য এই জায়গাটি হবে একদম আদর্শ। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে দুপুর 12টা, আর আমরা এই এসে পৌঁছালাম পোড়াডি নামক স্থানে। 10টা নাগাদ উঠেছিলাম হচ্ছে ঝাড়গ্রাম থেকে বাসে, আর এখন 12টা নাগাদ আমরা এসে পৌঁছালাম পোড়াডি, মানে 2 ঘন্টা সময় লাগবে কিন্তু ঝাড়গ্রাম থেকে পোড়াডি আসার জন্য। আর তোমরা যারা আসছো, যদি বাসে আসো তাহলে 63 টাকা করে পার হেড টিকিট লাগবে, যেটা আমাদেরও পড়লো। আর অবশ্যই বাসে উঠে সিট খুঁজে নেবে, আর যদি সিট না থাকে তাহলে কিন্তু পরের বাসে আসবে।
কারণ বাসে সিট না পাও তাহলে কিন্তু এতটা রাস্তা দাঁড়িয়ে আসা সম্ভব না। এই পোড়াডিতে আসার পরেই এখানে একটা হাট রয়েছে। তোমরা যারা যারা পোড়াডি আসছো, পোড়াডি হয়ে নেচার ভিউ ইকো ক্যাম্পে যাবে, তারা কিন্তু এই হাটে একবার আসতে পারো। দেখতে পাচ্ছ দেখো কত দোকানপাট রয়েছে এই হাটে। কেনাকাটার জন্য কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, দেখো অনেক কিছু পাওয়া যাচ্ছে, জামা কাপড়। এখানে স্থানীয়দের সাথেই কথা বলে জানতে পারলাম এই হাটটা খোলা থাকে হচ্ছে শুধুমাত্র শনিবার, আর আমরা এসেছি শনিবারই, তাই জন্য এইটা কভার করতে পেরেছি। কত সুন্দর লাগছে। এই ভেতরে দাঁড়িয়ে তোমরা চাইলে ফটোও তুলতে পারো। কত সুন্দর গাছপালা ভর্তি, এবং তার মাঝখানেই রয়েছে এরকম একটা হাট, যেখানে বাজার রয়েছে, আলু পটল শাক সবজি, ওদিকে রয়েছে জামা কাপড় কেনার বন্দোবস্ত। মানে বিশাল বড় একটা হাট রয়েছে এই পুরো জায়গাটা। আমরা শহরে তো খোলা মাঠের মধ্যে, স্টেশনের ধারে এসব জায়গায় বাজার করি, যেখানে গাছপালা বলতে গেলে একদমই নেই। আর এই এলাকা হচ্ছে উল্টোটা ঠিক, মানে এখানে একদম গাছপালার মধ্যেই সমস্ত কিছু আছে। হাট ঘোরার পরে তারপর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের নেচার ভিউ ইকো হাট। আর তার জন্য আমরা নিয়ে নিয়েছি হচ্ছে পোড়াডি থেকে এই টোটো দাদাকে। আর এই টোটোতে রিজার্ভ করে আমাদের যেতে হবে, কারণ এখান থেকে শেয়ারে যাওয়ার কোনো অপশান নেই। আর এখান থেকে টোটো ছাড়াও অন্য কোনো অপশান নেই এই পোড়াডি থেকে ইকো হাট যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা টোটো করে নিলাম। টোটোতে আমাদের রিজার্ভ পড়ছে 200 টাকা। আর তোমরা যদি চাও এখান থেকে এই ঝিলিমিলি আশেপাশে টুকটাক সাইট সিনগুলো করবে, সেগুলো এই দাদারা করিয়ে দেন। তোমরা চাইলে তোমরা এখানে এসে কথা বলে নেবে। ঝাড়গ্রামে বাসে ওঠার পর থেকে এই ঝিলিমিলি আসা পর্যন্ত এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ না, চারিদিকে গাছপালা ভর্তি, আর এরকম গ্রাম্য পরিবেশ অসাধারণ লাগছে। মানে অক্সিজেনের ভান্ডার বলতে গেলে এই জায়গাটা এত সুন্দর। যেদিকে তাকাবে সেদিকেই দুর্দান্ত পরিবেশ, চারিদিকে ক্ষেত রয়েছে, কত সুন্দর বাঁকুড়ার জঙ্গল আস্তে আস্তে দেখতে পেলাম। আর তার সাথে এই ঝিলিমিলিতে ঢোকার সাথে সাথে তো মন ভরে যাচ্ছে। ঝিলিমিলি সত্যি মন একদম ঝলমলে করে দিচ্ছে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে দুপুর 12টা বেজে 50 মিনিট। আর আমরা এসে পৌঁছলাম আমাদের হোমস্টে নেচার ভিউ ইকো হাট, একদম নতুন হোমস্টে এই ঝিলিমিলি এলাকায়। এই হচ্ছে গেট। আর এই দেখো ও আসার সাথে সাথেই বেশ আনন্দ পেয়েছে এত সুন্দর প্রকৃতি দেখে। আর এই হচ্ছে গেট। এই দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমরা গেট ধরে আসলাম এইভাবে এসেই। আর এইখানে রয়েছে একটি সুন্দর বসার ব্যবস্থা, বেশ সুন্দরভাবে সাজানো। দেখো আমার তো বেশ ভালোই লাগছে। এই দেখো টেবিল চেয়ারের বন্দোবস্ত, এখানে দুটো জলের বোতলও রয়েছে। আর এখানে কিন্তু হাত ধোয়ার বেসিন রয়েছে, এমনকি স্যানিটাইজারও রয়েছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট পুকুর, আর ওদিকে দেখছি কত হাঁস সব পরপর পাবে। গ্রামে আসলে এরকম পরিবেশ দেখলে মুগ্ধ তো হতেই হবে। কত সুন্দর দেখো গ্রামের পরিবেশ। আমরা যারা শহরে থাকি তারা এইখানে আসলে আমরা সত্যি শহরটাকে ভুলে যাই, মনে হয় যে এইখানেই জীবনটা কাটিয়ে দিই। হোমস্টেতে ঢোকার সাথে সাথেই আমাদের বরণ করে নেওয়া হলো একদম আদিবাসী প্রথাতে। আমাদের এই অভিজ্ঞতা একদম প্রথমবার, আর আমাদের তো দুর্দান্ত লেগেছিল। তোমরা যারাই এখানে আসবে তোমাদেরকে কিন্তু এইভাবেই বরণ করে নেওয়া হবে। কেমন লাগলো? খুবই সুন্দর লেগেছে, মানে এত সুন্দর করে অভ্যর্থনা মানে প্রথমবার। হ্যাঁ, আশাও করিনি আমি এত ভালো লেগেছে। আসার সাথে সাথেই দাদা নিয়ে চলে এসছে এরকম ওয়েলকাম ড্রিঙ্ক। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে লেবু জল, দাদা নিয়ে চলে আসলো এই ওয়েলকাম ড্রিঙ্ক। এটা খেলে একদম রিফ্রেশ হয়ে যাবো। প্রাণটা জুড়িয়ে গেল। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের কোন রুমটা বরাদ্দ হয়েছে। এই পেছনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাঠ কটেজ। দেখতে পাচ্ছ এই মাঠ কটেজটায় রয়েছে পরপর 3টে রুম। এই পরপর 3টে রুমের বন্দোবস্ত রয়েছে। নামগুলোও কিন্তু খুব সুন্দর, এবং এই নামের পেছনেও রয়েছে অনেক কাহিনী। দেখো পথের পাঁচালী, এবং সেই হিসাবে সত্যজিৎ রায়ের স্মরণে সেই ছবিও উনি রেখেছেন। যে অরণ্যের দিনরাত্রি, তার ছবিও কিন্তু উনি এখানে রেখেছেন। সত্যজিৎ রায়ের সেই ছবি শাখা প্রশাখা, এই দেখো, আর সেই ছবিও কিন্তু উনি এখানে রেখেছেন। এই যে আজকে আমাদের জন্য বরাদ্দ হয়েছে এই রুমটি, অরণ্যের দিনরাত্রি। চলো তোমাদের একটু দেখাই। ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে তোমরা 2 থেকে 3 জন খুব সুন্দরভাবে শুতে পারবে। আমার ঠিক বাদিকে দেখতে পাচ্ছি দুটো চেয়ারের বন্দোবস্ত রয়েছে। এখানে একটা মিরর, এখানে একটা কাবার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে টি টেবিল রয়েছে, এখানে জলের বন্দোবস্ত, এখানে কেটলি আছে, তার সাথে তোমাদের গ্লাস দিয়েছে জল খাওয়ার জন্য। এখানে প্লাস্টিকের গ্লাসও রয়েছে। ঠিক কুলোর ওপরে রয়েছে অনেক কিছু সরঞ্জাম। একটু বলে দিই, এই হচ্ছে চায়ের জিনিসপত্র, মানে তোমরা এখানে চা বানিয়ে খেতে পারবে। কেটলি রয়েছে, এখানে হচ্ছে একটা বিস্কিট, মাথার তেল, এই হচ্ছে পেস্ট, এই হচ্ছে ব্রাশ, শ্যাম্পু,
সাবান। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। আর এরকম চিত্র মানে সত্যজিৎ রায়ের যে অরণ্যের দিনরাত্রি যে ছবির চিত্র সেটা দেওয়ালের চারপাশে কিন্তু লাগানো রয়েছে, এখানে রয়েছে, ওইদিকে রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো ঘরটা। আর কাবার্ডের মধ্যে দেখতে পাচ্ছি এরকম একটা কুলো রয়েছে, বেতের কুলো, এই দেখতে পাচ্ছ বেতের কুলো, একদম ট্র্যাডিশন পুরো একদম। আর তার সাথে নিচে রয়েছে ব্ল্যাঙ্কেট, একটা বাস্কেট রয়েছে, এই দেখতে পাচ্ছি একটা গুড নাইটের বন্দোবস্তও রয়েছে। চলো তোমাদের এই ওয়াশরুমটা দেখাই এখানকার। এই দেখতে পাচ্ছ ওয়াশরুম, দেখো ওয়েস্টার্ন প্যান রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, শাওয়ার, এখানে রয়েছে বালতি মগের বন্দোবস্ত, এখানে বেসিন, একটা মিরার, গিজার রয়েছে শীতকালের জন্য। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাঠ কটেজ। এই হচ্ছে নেচার ভিউ ইকো হাটের এন্ট্রান্স। আর এইখান দিয়ে সোজা আসলেই তোমরা দেখতে পাবে এই যে রয়েছে ব্যানার, যেখানে লেখা রয়েছে নেচার ভিউ ইকো হাট, মাধবপুর, হিজলি, টিলাবনি, ঝিলিমিলি, বাঁকুড়া। আর তার সাথে কিন্তু কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে। দেখো এই হচ্ছে মাঠ কটেজ। আর এই মাঠ কটেজের ঠিক এই পাশটাতেই রয়েছে ডিলাক্স কটেজ মানে এসি কটেজ, এই দিকটা রয়েছে। এই পুরো জায়গাটা কিন্তু ছোট ছোট গাছপালার টব বসানো রয়েছে। এদিকে এই যে হাঁসরা নিজেদের মতো খেলে বেড়াচ্ছে, হাঁস মুরগি সব একসাথে খেলে বেড়াচ্ছে, জাস্ট দারুণ লাগছে। মানে এরকম পরিবেশে অনেকদিন পরে আসতে পারলাম তো। আর শহরের ওরকম কোলাহলের পরিবেশ থেকে একটু দূরে যদি এখানে আসো তাহলে তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের এখানে মন বসে যাবেই। প্রায় 8.5 থেকে 9 বিঘা জমির উপর তৈরি এই নেচার ভিউ ইকো হাট। মানে এখানে এত বড় জায়গা, তোমরা যদি ঘুরে দেখতে চাও তোমাদের অনেকটা টাইম নিয়ে ঘুরতে হবে। মানে প্রকৃতির সৌন্দর্য যদি দেখতে চাও তাহলে তোমাদের আসতেই হবে এই জায়গায়। তার সাথে আরও একটা কারণ আছে, এই নেচার ভিউ ইকো হাটের কর্ণধার যিনি আছেন গৌতম বাবু, খুব ভালো মানুষ। উনি চেষ্টা করেছেন এখানকার যে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আছে, যারা দুবেলা দুমুঠো খাবার খেতে পারে না, যাদের কঠোর পরিশ্রম করতে হয় রোজ রোজ, তাদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। তাই জন্য উনি কী করেছেন, উনি কঠোর পরিশ্রম করেছেন অর্থের মাধ্যমে, শারীরিক শক্তির মাধ্যমে, তার সাথে ওনার জেদ, ওনার ইচ্ছাশক্তি, তারপরে গিয়ে কিন্তু উনি এরকম একটা সাকসেস পেয়েছেন। তাই তোমাদের অবশ্যই বলবো তোমরা এই নেচার ভিউ ইকো হাটে অবশ্যই আসো, খুব সুন্দর জায়গা, তোমাদের এখানে এসে খুব ভালো লাগবে। এবং তোমরা যত বেশি এখানে আসবে ডেভেলপমেন্ট আরও বেশি হবে এবং এখানকার স্থানীয় মানুষজন বা গ্রামীণ মানুষজনরা আরও বেশি কাজ পাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে এখনও অবধি, তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। বন্ধুরা স্নান সেরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে বিকেল 3টে, মানে দুপুর 3টে। তো চলো এখন হচ্ছে লাঞ্চ করার পালা। ভাত রয়েছে, শাক ভাজা, বেগুন ভাজা, একটা সবজি, ডাল রয়েছে, এ হচ্ছে চারাপোনা মাছ, মাছের ঝোল, আর রয়েছে স্যালাড। এই হচ্ছে আমাদের দুপুরে খাবারের আয়োজন। খাওয়া দাওয়া তো শেষের পথে, ফ্রেশ কমপ্লিট, ফ্রেশ সবজি, ফ্রেশ মাছ, সমস্ত কিছু ফ্রেশ, খাওয়া দাওয়ার টেস্টও সেরকমই। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সন্ধ্যে 8:18। আর আমাদের হোমস্টেতে এই দাদারা দিয়ে গেল হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, এই যে মাখা মুড়ি। গ্রামে বসে শহরে বসে মুড়ি অল টাইম বেস্ট। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে রাত 8:30। আর দেখো এই দাদারা দিয়ে গেল আমাদের হচ্ছে এই যে গ্রিন টি, পরপর খাবার আসতেই থাকছে। ওনারা স্ন্যাক্স দিল, তারপর হচ্ছে এখন চা, এরপরে লাস্টে আমাদের ডিনার করার আছে। তো চলো একটু গ্রিন টিটা চুমুক দেওয়া যাক। সন্ধেবেলা এই হোমস্টেতে রয়েছে শালপাতা চিকেন এবং বনফায়ারের বন্দোবস্ত। শালপাতা চিকেন 1 কেজির মূল্য 600 টাকা এবং বনফায়ার করতে চাইলে তার মূল্য 300 টাকা। তোমাদের বলবো এখানে আসলে অবশ্যই শালপাতা চিকেনটা মাস্ট ট্রাই। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে রাত 8:35। আর আমরা একটু বেরোলাম এই হোমস্টেতে, একটু ঘুরে দেখবো রাতের আলোকসজ্জা কেমন আছে না আছে। বেশ সুন্দরভাবে সেজে উঠেছে দেখছি। আর এইখানে বেরোনোর সাথে সাথে রাত্রিবেলা ওই গ্রামের পরিবেশে ঝিঝি পোকার ডাক, ওটা তো শুনতেই হবে। আর এই হচ্ছে ঐতিহ্য। একবার আমি চুপ করছি, ঝিঝি পোকার ডাকটা শুনি। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে রাত 10:30। আর আমরা চলে এসেছি ডিনার টেবিলে। ডিনারে রাতে রয়েছে রুটি, এই রয়েছে মাংস। আর যারা চিকেন খাবে না তাদের জন্য ডিমের বন্দোবস্ত, বা চাইলে মাছও খেতে পারো। তোমরা যারা যারা চিকেন খেতে চাও না, বা কিছু যদি রাতে না খেতে চাও বা সকালে না খেতে চাও, তাহলে সেটা অবশ্যই ওনাদের আগে জানিয়ে দেবে, ওনারা সেইভাবে কিন্তু বন্দোবস্ত করে দেবে।
গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বাঁকুড়ার ঝিলিমিলি। আমরা এখন আছি বাঁকুড়ার ঝিলিমিলিতে নেচার ভিউ ইকো হাট হোমস্টেতে। আর এখানে সৌন্দর্য অতুলনীয়। সকাল সকাল উঠে পড়েছি, এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সকাল 6:50। উঠেছি অনেকক্ষণই। এখানে পরিবেশ দেখতে দেখতে টাইম কেটে যাচ্ছে। আর এত সুন্দর পরিবেশ, আর সকালবেলা পাখিদের ডাক এবং মুরগির ডাকে ঘুম ভাঙছে, আর রাত্রিবেলা ঝিঝি পোকার ডাকে আমাদের ঘুম হয়েছে খুব দারুণ। আর সকাল সকাল উঠেছি, এই পরিবেশ দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। একটু রোদ উঠেছে বলে জায়গাটা একদম ঝলমল করছে। মানে বাঁকুড়ার ঝিলিমিলি যে এত ঝলমলে, সেটা তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। তোমাদের এখানে বলে দিই, এখানে আসলে দু রকম ক্যাটাগরির রুম কিন্তু এখানে রয়েছে। একটা হচ্ছে মাড কটেজ, মানে স্ট্যান্ডার্ড রুম, যেটা হচ্ছে নন এসি এখনও অবধি। ভবিষ্যতে ওখানেও এসি করার প্ল্যান রয়েছে। এবং আমার পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা ডিলাক্স এসি কটেজ। এখানে আসলে তোমরা এসি নন এসি দুটোরই ব্যবস্থা কিন্তু পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এসি কটেজ। কিন্তু দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু নাম রয়েছে, ও নামের পেছনে কিন্তু কাহিনী রয়েছে। এই ঘরটার নাম হচ্ছে হীরক রাজার দেশে। ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি এরকম একটা বড় বেড রয়েছে, এখানে 3 থেকে 4 মানে 4 থাকতে পারবে এই রুমটায়। দুটো চেয়ার, এখানে রয়েছে টেবিলের উপর রয়েছে জল, গ্লাসের বন্দোবস্ত। এখানে টুকটাক কিছু কিট, মানে হচ্ছে ব্রাশ, পেস্ট, তারপর হচ্ছে এর ভেতরে যেগুলো থাকে আর কি, চায়ের কিট, চা কফির কিট রয়েছে। তার সাথে কিন্তু সাবান, শ্যাম্পু, তেল সমস্ত কিছু আছে। এখানে একটা কেটলি আছে চা করার জন্য। দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে। এই দেখো, এসি কটেজে এসি রয়েছে। আর তার সাথে প্রত্যেকটা কটেজে যেরকম সত্যজিৎ রায়ের যে ছবি রয়েছে, মানে বিভিন্ন চিত্র কিন্তু উনি প্রত্যেকটা জায়গায় সাজিয়ে রেখেছেন। এই ঘরেও কিন্তু একটা কাভার্ড রয়েছে, কাভার্ডটা খুলে তোমাদের দেখাই। বেতের কুলো রয়েছে, তার সাথে এই হচ্ছে এসির রিমোট। এখানেও ব্ল্যাঙ্কেট রয়েছে, এসির জন্য লাগবে সেই ব্ল্যাঙ্কেট এখানেও রয়েছে, এবং স্ট্যান্ডার্ড কটেজও রয়েছে, যেটা অলরেডি তোমাদের আমি দেখিয়েছি। বাস্কেটে বন্দোবস্ত। এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। হচ্ছে ওয়েস্টার্ন প্যান, তার সাথে রয়েছে ট্রে যেখানে জিনিসপত্র রাখতে পারবে। তারপর হচ্ছে বেসিন, এই হচ্ছে মিরর, গিজারের বন্দোবস্ত, লাইট, ওপরে শাওয়ারটা করে দেওয়া হবে। এখানে বালতি মগের বন্দোবস্ত, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখো একদম। এই যে আমি বলছিলাম, প্রত্যেক কটা ঘরের কিন্তু খুব সুন্দর, মানে সত্যজিৎ রায়েরই যে ছবিগুলো করেছেন সেই কিন্তু নামগুলো রয়েছে, এবং তার পেছনে অনেক কাহিনী রয়েছে। গুপিকাইন বাঘাবাইন, দেখো তার ছবি এখানে দেওয়া রয়েছে। এই রয়েছে হচ্ছে সত্যজিৎ রায়ের স্মরণে সোনার কেল্লা। এই রুমটার নাম হচ্ছে সোনার কেল্লা, তার ছবি এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে নায়ক সত্যজিৎ রায়, উত্তম কুমার। আর এই রুমের নাম হচ্ছে নায়ক। মানে প্রত্যেক কটা রুম, শুধু এসি কটেজ না, নন এসি কটেজও প্রত্যেক কটা রুম যে কটা এখানে রয়েছে, সত্যজিৎ রায়ের অবলম্বনে যে ছবিগুলো উনি করেছেন সেই হিসাবে কিন্তু উনি নামকরণগুলো এখানে রয়েছে। আর এই হচ্ছে বাচ্চা বড়দের জন্য দোলনার বন্দোবস্ত। মানে তোমরা যাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছো বা বড়দের নিয়ে আসছো, দেখো এই যে আমার বউ দুলছে এখন। তো যারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসছো তারা কিন্তু আনন্দ পাবে, আর এত বড় জায়গায় খেলে বেড়াবে, সত্যিই কিন্তু খুব ভালো লাগবে। এই যে ওই স্লিপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাচ্চাদের এবং বড়দের জন্য। তোমরা বড়রাও এখানে এসে স্লিপটা ব্যবহার করতে পারো। তবে এই ওপরে উঠলে একদম পুরো চারিদিকে জায়গাটা দেখা যায়। এই পুরো এই হোমস্টে চত্বরটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। আর এই পাশেই রয়েছে ক্ষেত, আর দূরে রয়েছে জঙ্গল, আর ওই পাশে রয়েছে হচ্ছে পাহাড়টা এমনি খালি চোখে দেখতে বেশি ভালো লাগবে। আর এই পুরো চত্বরটা কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে দেখতে পারো। তোমরা চাইলেই স্লিপ ব্যবহার করতে পারো, বা এর ওপর উঠে এই পুরো জায়গাটা খুব সুন্দরভাবে দেখতে পাবে। তার সাথে ফটোশ্যুট তো হবেই স্বাভাবিক। আর এত সুন্দর গাছপালা, এত সুন্দর প্রকৃতির মাঝে এরমভাবে একটা দিন কাটাতে কারই না ভালো লাগবে। যে ট্রি হাউসটা দেখতে পাচ্ছ না, অ্যাকচুয়ালি এখান থেকেই ওনার সব কিছু শুরু। মানে আগে উনি এই পুরো জমিটার মধ্যে শুধু এই জায়গাটাই ছিল, যখন উনি এখানেই থেকে এই সমস্ত কিছু তৈরি করেছেন। মানে উৎসস্থল বলতে গেলে এই জায়গাটা। এখানে এরকম একটা ট্রি হাউস উপরে উনি বানিয়েছেন। এটা অ্যাকচুয়ালি এখন অফিস ঘর হিসেবে রাখা রয়েছে। ভবিষ্যতে প্ল্যান আছে যে যারা আসবেন পর্যটকরা, তাদের জন্য ব্যবস্থা করা হবে। এবং এখানে ফুরফুরে হাওয়া চলছে, আর এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট এবং দূরের এই পুরো জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবে, মানে পুরো ল্যান্ডস্কেপটা পুরোটা। আর এইখানেই রয়েছে এই যে পলাশ গাছ, তার নিচে বসে কিন্তু সময় কাটানোর একটা বেস্ট অপশন রয়েছে এখানে। আমরা যে কটেজটায় রয়েছি, স্ট্যান্ডার্ড কটেজ, মাড কটেজ, যেটা নন এসি, সেটাতে 2500 টাকা পার ডে 3 জন থাকতে পারবে। আর স্পেশাল যে কটেজটা রয়েছে, মানে ডিলাক্স কটেজ এসি, সেটাতে 3000 টাকা পার ডে 4 জন থাকতে পারবে। আর খাওয়া দাওয়ার আলাদা হিসাব, সেটা হচ্ছে পার হেড 600 টাকা করে। মানে যেদিনকে আসলে সেদিনকে চাইলে ব্রেকফাস্ট করতে পারো, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যে স্ন্যাক্স, রাতের ডিনার, তারপরে পরের দিন বা পরের দিনও তোমরা ব্রেকফাস্টটা করতে পারো। মানে একটা প্যাকেজ হিসাবে 600 টাকা। আর তোমরা যদি গ্রুপে অনেকজন মিলে আসো, সেক্ষেত্রে কিন্তু পার হেড থাকা খাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে করে দেওয়া হয়। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। যে
ব্রেকফাস্টে রয়েছে মাখা মুড়ি, এই হচ্ছে স্যালাড, এই হচ্ছে এটা সবজি, আর এই হচ্ছে মিষ্টি। তাহলে বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এইখানে এখন চেক আউটও করে নিলাম। এবার আমরা চলে যাবো হচ্ছে সাইট সিন করতে। আর এই ঝিলিমিলি এলাকায় কিন্তু কয়েকটা সাইট সিন আছে, যেমন জঙ্গলের মধ্যে সাইট সিন আছে, 12 মাইল একটা জঙ্গল আছে, তার সাথে তোমার একটা ওয়াচ টাওয়ার আছে, তালবেরিয়া ড্যাম আছে, আর তার সাথে বেলপাহাড়ি, কাকড়াঝোড় এসব সাইডেও কিন্তু সাইট সিন আছে, যেগুলো এখানে আসলে তোমরা করতে পারবে। তো আমরা কাস্টমাইজ করে নিয়েছি, কি কি দেখাবো তোমাদের, তোমরা সমস্ত কিছু ভিডিওতে দেখতেই পারবে। এই দাদা এসে গেছে গাড়ি নিয়ে। আর ভিডিওটি এখনও অবধি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট করে কিন্তু পাশে থেকো। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা আজকে সাইট সিনের প্রথম জায়গা যেটা হচ্ছে তালবেরিয়া ড্যাম। এটা হচ্ছে বাঁকুড়ার ঝিলিমিলি অঞ্চলের আশেপাশেই পড়ে। আমরা যে হোমস্টেটায় রয়েছি অ্যাকচুয়ালি এই হোমস্টের আশেপাশে সাইট সিন বলতে কিছু নেই, মানে তোমরা যে কোনো এখানে হোমস্টেতে আসবে ওর আশেপাশে বলতে গেলে সেরকম কিছু সাইট সিন পাবে না, মানে সাইট সিন করার জন্য একটু দূরে দূরে তোমরা যেতে হবে। আর যে কোনো সাইট সিন এখানে হচ্ছে অনেক বেশি কিলোমিটার ডিস্টেন্সে। এই ড্যামটা দেখো, এই ড্যামটা করা হয়েছে এখানকার স্থানীয় মানুষরা, যে চাষের জমি চাষাবাদ যারা করে তাদের জন্য এখান থেকে কিছু জলের অংশ তাদেরকে দেওয়া হয়, যাতে তাদের চাষের জন্য যে উপযোগী জল লাগে সেটা কিন্তু এখান থেকে তারা পায়, এবং সম্পূর্ণ বিনামূল্যে। দেখতে পাচ্ছ এই তালবেরিয়া ড্যামে কিন্তু রয়েছে বোটিংয়ের বন্দোবস্ত, মানে তোমরা যদি আসো এখানে ভাবো যে পুরো ড্যামটা ঘুরে দেখবে, এই পুরো রাউন্ড করে তোমাদের ঘোরাবে। যদি দুজন ওঠো এই বোটে, যদি দুজন যাও তাহলে সেক্ষেত্রে 300 টাকা নেয়, আর পার হেড হিসাবে নর্মালি 100 টাকা করে নেওয়া হয়। আর যদি ফুল বোট রিজার্ভ করো সেক্ষেত্রে বললো 1000 টাকা। আর পুরো এই চারধার ঘোরাবে, ওইখানে একটা দ্বীপ আছে, ওই ঘুরিয়ে এখানে একটা বাবুই বাড়ি আছে, পুরো জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসবে তোমাদেরকে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে আমাদের দ্বিতীয় সাইট সিন। আমরা ঝিলিমিলি অঞ্চল ছেড়ে চলে এসেছি এইদিকে, এখন কাকড়াঝোড় বেলপাহাড়ির যে ভেতরকার যে সাইট সিনগুলো আছে ওইগুলোই কিছু কাস্টমাইজ করে ঘুরছি। আর এখন যে সাইট সিনটা করতে যাচ্ছি এটা হচ্ছে লাল জল কেভ। মানে এখানে বলা হচ্ছে যে আগেকার দিনে মানে আদিম মানুষ যারা ছিল তারা এই কেভের মধ্যে থাকতো। এ দেখো এইভাবে একটা অ্যাডভেঞ্চার বলতে গেলে। এই দেখতে পাচ্ছ মন্দির, যেখানে বাসন্তী পুজো হয়। মন্দিরের পাশ দিয়ে এইভাবে সোজা উঠে যেতে হবে। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে লাল জল কেভের এন্ট্রান্স, মানে এখান দিয়ে আদিম মানুষরা ভেতরে ঢুকে থাকতো। কি জায়গা দেখো, গুহার ভেতর একদম। আর আমার এই পেছনে দেখতে পাচ্ছি আমি কোথায় এখন দাঁড়িয়ে আছি, ওই নিচে রাস্তা, আর আমি এখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। এখন আমি পৌঁছে গেছি একদম গুহার ভেতরে। গুহার ভেতরটা ঢোকা এখন সম্ভব না, দেখো একদম ভেতরে অন্ধকার, মানে এর ভেতর দিয়ে আদিম মানুষরা ভেতর দিয়ে ওই পাশটা চলে যেত। আমরা এখন যেতে পারবো না, যেহেতু আমরা সেই ড্রেস পরে আসিনি, তারপর অনেক কিছু সেফটি নিয়ে আসতে হয়, কারণ হামাগুড়ি দিয়ে দিয়ে ভেতরে ঢুকতে হয়। এই হচ্ছে সেই লাল জল কেভ, ভেতরটা তোমাদের দেখাই। এই হচ্ছে ভেতরটা, পুরো অন্ধকার। যে লাল জল কেভের গুহার ঠিক ওপরের অংশটা আমি দাঁড়িয়ে রয়েছি, দেখো এই কি দুর্দান্ত ওর কাছে জঙ্গল দেখা যাচ্ছে পুরো, আর নিচটা ওখানে চাষাবাদ হচ্ছে। আগে এই জায়গাটাই দাদা বললো যে আগে এই জায়গাটা পুরো জঙ্গল ছিল এইখানে, তারপরে ওই এখানকার স্থানীয় লোকজন যারা থাকে তারা কিন্তু ওই জায়গাটা চাষাবাদের জমি করেছে। মানে ডাইনোসরের সময় তখন একটা ভূমিকম্প হয়েছিল, যার ফলে এরকম একটা পাথর একসাথে হয়ে এরকম একটা পাহাড় টাইপের তৈরি হয়েছে, আর যার নিচে এই আদিম মানুষরা একটা জায়গা করে গুহার মধ্যে থাকতো। মানে কি দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চারাস জায়গা। তোমাদের অবশ্যই বলবো যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা অবশ্যই এখানে এসো। তবে হ্যাঁ, মানে ছটফট করবে না ওঠার সময় বা নামার সময়, কিন্তু যাতে কোনো ওই ছটফটানিতে অনেক সময় পড়ে যেতে পারো, এখানে পাথর আছে, পড়ে গেলে কিন্তু পা হাত পা ভেঙে যাবে। খুব সাবধানে উঠবে, সাবধানে নামবে, জায়গাটা এক্সপ্লোর করবে। মানে এইসব এক্সপিরিয়েন্স করার জন্য আসতেই হবে তোমাদের এইসব জায়গায়, না হলে তোমরা এরকম এক্সপিরিয়েন্স কবে করবে? একটাই তো জীবন, চলে আসো তাড়াতাড়ি, এসব এক্সপিরিয়েন্সগুলো করো। যখন ওই বাসন্তী পুজো হয় তখন এখানে বিশাল বড় মেলা বসে, আর তখনই সাধু সন্ন্যাসীরা এখানে এসে থাকে। আর তার ঠিক পাশে রয়েছে এখানে হচ্ছে আটচালা বা হরি মন্দির, যেখানটায় তোমাদের নাম সংকীর্তন হয়, মানে হরিনাম সংকীর্তন এই জায়গাটাই হয়। আর এইখানে এই এলাকার মধ্যে এইখানে সবথেকে বড় মেলা বসে বাসন্তী পুজোর সময়। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 1টা, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে খান্দারানি লেক। এটা লেক যেটা আর্টিফিশিয়াল, আর এইখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখির সমাগম ঘটে, এবং এমনি সময় এখানে এই জলের মধ্যে পানকড়ি, ছোট ছোট পাখি, মাছরাঙা, এগুলো সব কিন্তু এখানে দেখা যায়। এই আমার পেছনে দেখতে পাচ্ছ
এই হচ্ছে খান্দারানী লেক। এখানে দেখতে পাচ্ছ জলটা লাল লাল হয়ে রয়েছে, বৃষ্টি হলে এই জলটাই কিন্তু নীল হয়, নীল হয়ে মানে নীল দেখায়। এই তো লেক, আর লেকের জলটা দেখো ঠিক এইভাবে এইখান দিয়ে পড়ছে, এই যে এই জায়গাটি, প্রত্যেকটা জায়গায় ঠিক এরকম করা রয়েছে। এই ফাঁকগুলো দিয়ে মানে ব্রিজের নিচটা দিয়ে এই পাশ দিয়ে গিয়ে এই নিচে পড়ছে জলটা। দারুণ লাগে, দারুণ। আর ওই যে দেখা যাচ্ছে এখান থেকে ওই দারাসিনী হিল, যেটা বাঁকুড়ার সব থেকে উঁচু হিল, উচ্চতম হিল। একদমই খান্দারানী লেকে আসলে তোমরা কিন্তু এই দারাসিনী হিলটা দেখতে পাবে। আর এখানের বেশিরভাগ স্পটগুলোতে টয়লেটের ব্যবস্থা আছে, জেন্টস লেডিস সবার জন্য কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে আমাদের পরবর্তী সাইট সিন, আর সবথেকে বেস্ট সাইট সিন যেটা হচ্ছে ঘাগড়া জলপ্রপাত। ওই ঠিক ওইখান দিয়ে জল পড়ছে, মানে ওই পাশ দিয়ে জলটা আসছে, এইখান দিয়ে জলটা পড়ছে। দেখো কি ফোর্সে জল পড়ছে। বৃষ্টি যদি হতো না আরও বেশি জল থাকতো এখানে। এই জলটা পড়ে ঠিক এইভাবে এই সোজা বেরিয়ে যাচ্ছে একদম। দেখো জলটা ঠিক ওইখান দিয়ে আসছে, আর এই জায়গায় আসলে জলের এই স্রোতের আওয়াজটা দেখা যাচ্ছে। এই দেখো জলটা ঠিক এখান দিয়ে পড়ে একদম সোজা চলে যাচ্ছে, দুর্দান্ত লাগছে জাস্ট। আর এরকম প্রত্যেকটা জলপ্রপাতই যেখানেই যাবে বৃষ্টির সময় একদম ভরে থাকে। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম আজকের সর্বশেষ সাইট সিন, যেটা হচ্ছে তারাফেনী ড্যাম। তারাফেনী নদীর জলই এই ড্যাম থেকে ছাড়া হয়। দেখো জলটা যখন ছাড়া হয় তখন কতটা সুন্দর লাগছে। এই কিছুক্ষণ আগেই জলটা ছাড়া হয়েছে। এই ড্যামের ওপরেই রয়েছে একটি ব্রিজ, এবং ব্রিজের নিচেই রয়েছে এই ড্যামটি, যেখান থেকে জল ছাড়া হচ্ছে। এবং এখানে আসলে তোমরা স্নানও করতে পারবে। দেখো এই ভাইগুলো কি সুন্দর স্নান করছে, আনন্দ করছে। তবে হ্যাঁ, খুব সাবধানে, জায়গাটা কিন্তু খুবই স্লিপারি। এখানে এসে তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারো, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলো তো করতেই পারবে। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে বেরিয়ে যাব স্টেশনের পথে। তো আমাদের সাইট সিন মানে শেষ হয়ে গেল, শেষ পর্যায়ে এবার বাড়ি যাওয়ার পালা। মন খারাপ লাগছে ভীষণ, মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু থাকা যাবে না এখানে। আর এত সুন্দর লেগেছে, এত সুন্দর, চোখের মধ্যে সেই সিনগুলো ভরে ভরে নিয়ে যাচ্ছি। খুব ভালো, হোমস্টেটা তো আর তুলনাই হয় না। মানে এটা মনে হচ্ছে সব ওর মধ্যেই রয়েছে, গাছপালা ভরে ভরে রয়েছে, অক্সিজেনের ভান্ডার পুরো। বন্ধুরা, আমাদের সাইট সিন তো কমপ্লিট হলো, আর এই দাদা আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছে। আমার নাম হচ্ছে গিরিধারী মণ্ডল। আচ্ছা, এবার বলো তুমি কোথায় কোথায় ঘোরাও? মানে ঝাড়গ্রাম সাইট সিন করি, বেলপাহাড়ি সাইট সিন করি, ঘাটশিলা সাইট সিন করি, ঝিলিমিলি সাইট সিন করি। আপনাদের চয়েসফুল হবে আপনারা কোন সাইট সিনটাকে বেছে নিচ্ছেন। যদি ঝাড়গ্রাম করেন, ঝাড়গ্রামের আলাদা প্রাইস আছে। ঘাটশিলা করলে ঘাটশিলার আলাদা প্রাইস আছে। কাঁকড়াঝোড় বেলপাহাড়ি করলে কাঁকড়াঝোড় বেলপাহাড়ি আলাদা প্রাইস আছে। আর ঝিলিমিলি করলে ঝিলিমিলি প্রাইস আছে। এবার সেটা 19-20 কিছু করে নেওয়া হয়। হ্যাঁ, এমনি স্ট্যান্ডার্ড রেটটা কত? হ্যাঁ, মোটামুটি 2500 এভারেজ ধরে রাখুন। এভারেজ 2500 হ্যাঁ, মানে যেখানেই ঘুরুক হ্যাঁ 2500 কিছু করে নেওয়া হয়। আমার নাম্বার হচ্ছে 8250015330। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:45। আর আমরা অনেকক্ষণ ঝাড়গ্রাম স্টেশনে বসে রয়েছি, কারণ ট্রেন তো লেট চলেই। আর এটা সবাই জানে, ট্রেনের যে লেট থাকে ইস্পাত এক্সপ্রেস, বিকেল 3:24 ইস্পাত এক্সপ্রেস, যেটা হোয়ার ইজ মাই ট্রেনের অ্যাপে দেখাচ্ছে সন্ধ্যে 4:30 আসবে। সবাইকে এই জিনিসটা বলে দিতে চাই, যারা ঝাড়গ্রাম বা ঘাটশিলা ঘুরতে যাচ্ছ, এই ট্রেনের ব্যাপারটা কিন্তু একটু তোমাদের অ্যাডজাস্ট করতেই হবে, কিছু করার নেই। প্রকৃতির কোলে নিরিবিলি নির্জনে 1 কিংবা 2 দিন সময় থাকলে অবশ্যই এরকম জায়গায় এসে সময় কাটানোই যায়। এই অবধি ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করতেই হবে। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। কি করছো? সাবস্ক্রাইবটা করো একদম। দেখা হচ্ছে এরকম কোনো ট্রাভেল ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।